একটা সময় হযরত নূহ আলাইহিস সালামের জমানায় বেঈমান লোকদের চরম বিপদ ঘনিয়ে এসেছিল। আল্লাহ তাআলা কাফের রমণীদের বন্ধা করে শুধু তাদের বংশবৃদ্ধি বন্ধ করেই চরম শাস্তি মনে করলেন না, বরং তাদের প্রতি সবচেয়ে কঠিন শাস্তি প্রয়োগ করে তাদের বংশ বিনাশ করা প্রয়োজন মনে করলেন। যেমন সূরা হুদে আছে, হে নূহ, তুমি আমার নির্দেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো, আর আমাকে উদ্দেশ্য করে জালিমদের জন্য সুপারিশ করবে না, নিঃসন্দেহে তারা নিমজ্জিত হবে। হযরত নূহ আলাইহিস সালাম যে গাছটি রোপণ করেছিলেন তা এতদিনে বিশাল আকার ধারণ করেছিল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ওই গাছটি কেটে তা দ্বারা তক্তা বানাতে আদেশ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম সে আদেশ পালন করার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, তুমি ওই তক্তাগুলো দ্বারা একটি বড় নৌকা তৈরি করো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরির নিয়মকানুন শিখিয়ে দিলেন। সে নিয়ম অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম একখানা বিরাট নৌকা নির্মাণ করলেন। উক্ত নৌকাখানার দৈর্ঘ্য 1000 গজ এবং প্রস্থ 400 গজ ছিল। যখন তা নির্মাণ করা হচ্ছিল তখন দেশে বন্যা প্লাবন তো দূরের কথা, পানিও ছিল না। শুষ্ক ভূমির উপর এরূপ নৌকা তৈরি করতে দেখে কাফেরগণ হাসাহাসি করতে লাগলো এবং হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ার বড় বোকা বলে বিদ্রুপ করলো। হযরত নূহ আলাইহিস সালামের নির্মিত নৌকাখানায় সর্বমোট 1,24,000 তক্তা ব্যবহার করা হয়েছিল ও তার এক খানায় 1,24,000 নবীর এক একজনের নাম লেখা হলো। সর্বপ্রথম তক্তাখানায় লেখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের নাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছিল সর্বশেষ তক্তাখানায়। নৌকাখানা তৈরি হবার পর হযরত নূহ আলাইহিস সালাম তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার সময় লক্ষ্য করলেন যে তাতে আরো 4খানা তক্তা দেওয়া প্রয়োজন আছে। তখন তিনি ভাবতে লাগলেন তার নিকট তো আর কোনো তক্তাই নেই, এখন তিনি ওই তক্তা কোথায় পাবেন? আর তক্তা যদিও বা কোনো জায়গা হতে সংগ্রহ করা যায়, তবে ওই তক্তা 4খানায় কাদের নাম যাবে? 1,24,000 নবীর নাম তো শেষ হয়ে গিয়েছে। এমন সময় হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মনে হচ্ছে আপনি কোনো কিছুর চিন্তা করছেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম বিষয়টি জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ ব্যাপারে চিন্তার কিছুই নেই। নীল নদীর তীরে একটি গাছ রয়েছে, আপনি কারো দ্বারা সেই গাছটি এনে তা দ্বারা 4খানা তক্তা বানিয়ে জাহাজে লাগিয়ে দিন। তারপর 4টি বিশিষ্ট নাম আছে, তা ওই 4খানা তক্তায় লিখে দিন। ওই নাম 4টি যাদের, তারা হলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত অন্তরঙ্গ এবং প্রধান 4 জন সাহাবী। তাদের নাম 4টি, যথাক্রমে এরূপ: হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, তাদের নাম যুক্ত ওই 4খানা তক্তা জাহাজে লাগালেই তার সকল প্রকার বিপদ আপদ হতে নিরাপদ থাকবে। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানগণকে নীল নদের তীর হতে সেই গাছটি কেটে আনতে বললেন, কিন্তু তারা অপারগতা প্রকাশ করে বলল, তা আমাদের দ্বারা সম্ভব হবে না। এই কাজে আপনি উজবিন ওনাকে পাঠিয়ে দিন, তার দ্বারাই এই কাজ অনায়াসে সম্পন্ন হবে। যেহেতু নীল নদের পথ তারই জানা আছে আর সে আমাদের অপেক্ষা অনেক শক্তিশালী। এরপর হযরত নূহ আলাইহিস সালাম যখন উজকে গাছটি কেটে আনতে বললেন, উজ তখন বলল যে এই কাজের বিনিময়ে আমাকে 1 ওয়াক্ত আশুদা করে খানা খাওয়াবেন এবং এ ওয়াদা করলেই আমি গাছটি কেটে আনতে পারি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তুমি গাছটি কেটে এনে দিলে আমি তোমাকে 1 ওয়াক্ত পেট ভরে খানা খাওয়াবো। উজ খুশি হয়ে নীল নদের তীরে চলে গেল এবং একটানে গাছটি উপড়িয়ে ফেললো। এরপর তার কাঁধে নিয়ে চলে আসলো এবং হযরত নূহ আলাইহিস সালামের সামনে পেশ করলো। হযরত নূহ আলাইহিস সালাম তার প্রতি খুবই খুশি হলেন এবং 3খানা রুটি এনে তাকে খেতে দিলেন। উজ তা দেখে হেসে বললেন, এই 3খানা রুটি দিয়ে আমার কি হবে জনাব? এরূপ 12,000 রুটি আমি প্রতি অক্তে খেয়ে থাকি এবং তা তো আমার সাধারণ খানা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে সেজন্য তোমার ভাবনা কিসের? পেট ভরলেই তো হবে। যে পর্যন্ত তুমি সম্পূর্ণরূপে তৃপ্তি না হও সে পর্যন্ত তোমার যতগুলো রুটির প্রয়োজন হয় ততগুলো রুটি তোমাকে দেয়া হবে। তবে তুমি বিসমিল্লাহ বলে খানা খেতে শুরু করে দাও। উজ আশ্বস্ত হয়ে বিসমিল্লাহ বলে রুটি খেতে আরম্ভ করলো।
কিন্তু সে মাত্র 1.5 খানা রুটি খেতেই তার পেট সম্পূর্ণরূপে ভরে গেল। সে খানা খাওয়া বন্ধ করে দিল। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কি হে, খাচ্ছ না কেন? তোমাকে পূর্বেই তো বলেছি তুমি যা খেতে পারবে তাই তোমাকে দেব, এজন্য তোমার কোনো ভাবনার কারণ নেই। উজ বলল, আমার পেট সম্পূর্ণরূপে ভরে গেছে, আর এক লোকমাও খাবার সাধ্য নেই। এরূপ পেট ভর্তি খানা আমি আর কোনো দিনই খাইনি, সুতরাং আমাকে আর খেতে বলবেন না। একথা বলে উজ খাওয়ার আসন হতে উঠে পড়ল। এরপর নূহ আলাইহিস সালাম উক্ত গাছের দ্বারা তক্তা বানিয়ে তার 4 খানা তক্তা জাহাজে লাগিয়ে তাতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 সাহাবীর নাম লিখে দিলেন। এভাবে নৌকা তৈরির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আল্লাহ পাকের গজবী তুফান অত্যন্ত নিকটবর্তী হয়েছে। আপনি বাইতুল মামুর তাওয়াফ করতে চলুন, কেননা তুফান শুরু হবার পূর্বে আল্লাহ তাআলা বাইতুল মামুরকে আসমানে উঠিয়ে নেবেন। তখন আর আপনি তার তাওয়াফ করতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম মক্কা শরীফে গিয়ে বাইতুল মামুর তাওয়াফ করে আসলেন। এরপর নূহ আলাইহিস সালাম জাহাজে চড়বার আয়োজন করতে লাগলেন। জাহাজে 7টি তলা নির্মাণ করা হয়েছিল। প্রথম তলায় হযরত আদম আলাইহিস সালামের লাশ রক্ষিত সিন্দুকটি রাখা হলো। দ্বিতীয় তলায় হযরত নূহ আলাইহিস সালামের অনুগত উম্মতগণকে উঠানো হলো। তৃতীয় তলায় দুনিয়ার যাবতীয় পাখির এক জোড়া। চতুর্থ তলায় দুনিয়ার অন্যান্য যাবতীয় প্রাণীর এক জোড়া। পঞ্চম তলায় দুনিয়ায় যাবতীয় তৃণভোজী প্রাণীর এক জোড়া এবং ষষ্ঠ তলায় দুনিয়ার যাবতীয় গাছ ও বিভিন্ন প্রকার ফলের চারা ভর্তি করা হলো। সপ্তম তলা অর্থাৎ জাহাজের ছাদের উপরে কিছুই নেওয়া হলো না। এভাবে সবকিছু জাহাজে উঠিয়ে নিয়ে পরে হযরত নূহ আলাইহিস সালাম নিজে জাহাজে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন আপনি তুফান আসার জন্য অপেক্ষা করতে থাকুন। তুফান শুরু হবার সর্বপ্রথম লক্ষণ সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে আপনার ঘরের চুলার ভিতর হতে গরম পানি উঠতে শুরু করবে। তা দেখেই মনে করবেন যে তুফান শুরু হচ্ছে। জাহাজে আরোহণ করার পূর্বে একদিন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তার নিকটে বললেন, আমাদের রুটি তৈরি করার চুলার ভিতর হতে প্রবল বেগে পানি বের হচ্ছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরূপ ইরশাদ করেছেন যে, শেষ পর্যন্ত যখন আমার সিদ্ধান্ত এসে গেল এবং চুলার ভিতর হতে পানির স্রোতের সাথে পানি উঠা আরম্ভ করলো, তখন আমি বললাম, প্রত্যেক প্রকারের সবকিছু একজোড়া করে জাহাজে উঠিয়ে নাও, আর তোমার পরিবারের মধ্যে যারা অবাধ্য হয়ে গেছে তাদের ছাড়া অন্য সকলকে এবং তোমার অনুগত অন্যান্য মুমিনদেরকেও সঙ্গে নিয়ে নাও। আল্লাহর এই নির্দেশ যখন জিবরাইল আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামকে জানালেন, তিনি বললেন, তাদের একটি শ্রেণী দুনিয়ার এক স্থানে অবস্থান করছে, আমি কিভাবে তাদেরকে একত্র করে জাহাজে তুলব? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এ ব্যাপারে হযরত নূহ আলাইহিস সালামকে সাহায্য করলেন। সুতরাং নূহ আলাইহিস সালাম আর কোনো রকম বেগ পেতে হলো না। হযরত নূহ আলাইহিস সালামের নিজ পরিবারের মধ্যে তার জনৈকা স্ত্রী এবং তার এক পুত্র অবাধ্য কাফের হয়ে গিয়েছিল। সুতরাং তাদেরকে জাহাজে উঠানো হলো না। তারা চরম পরিণতির সম্মুখীন হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের মোট 4 পুত্র ছিল। পুত্রগণের নাম ছিল যথাক্রমে হাম, শাম, ইয়াফেস এবং কেনান। প্রথম 3 পুত্র বাধ্য ছিলেন, সুতরাং তারা হযরত নূহ আলাইহিস সালামের সাথে জাহাজে চড়লেন। চতুর্থ পুত্র কেনান পিতার অবাধ্য ও কাফের ছিল। সে তার পিতার আদেশ অমান্য করল আর অবিশ্বাস করে জাহাজে উঠল না, যার ফলে তাকে মহাপ্লাবনের করাল গ্রাসে পানিতে ডুবে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। প্লাবনের আবির্ভাব ঘটল পুরোপুরিভাবে। তখন ছিল রজব মাসের 2রা তারিখ। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ বলেন, আমি আসমান হতে পানি বের হওয়ার দরজা খুলে দিলাম আর জমিনের ভিতর হতেও পানির স্রোতকে পথ করে দিলাম। উভয় দিকের পানি এমনভাবে মিলে গেল যেমনটি আজলে লিখে রাখা হয়েছিল। আসমান হতে মুষলধারায় গরম বর্ষণ হতে লাগলো এবং নিচ হতে ঠান্ডা পানির স্রোত অবিরল ধারায় উঠতে লাগলো। এভাবে একাধারে 40 দিন পর্যন্ত চলল। পানিতে সমস্ত জগৎ থই থই করতে লাগলো। সবকিছু পানির নিচে তলিয়ে গেল। সুতরাং দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরেও পানি 40 গজ উঁচু হলো। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি পাহাড়ের উপরে উঠেছিল। যখন সে পাহাড় জলমগ্ন হয়ে কেনানের প্রাণ বিপন্ন হয়ে পড়ল, তখন তা দেখে হযরত নূহ আলাইহিস সালামের প্রাণ ব্যথিত হলো।
তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে বললেন, হে প্রভু, আপনি আমার নিকট ওয়াদা করেছিলেন যে তোমার পরিবারগণকে আমি রক্ষা করব, কিন্তু এখন যে আমার পুত্র পানিতে ডুবে প্রাণ বিসর্জন দিচ্ছে, আমার স্ত্রীদের মধ্যেও তো ইতিমধ্যে একজন পানিতে ডুবে মারা গেছে এবং তার সলিল সমাধি হয়েছে। আল্লাহ বলেন, আজ আল্লাহর আদেশ হতে রক্ষাকারী কেউ নেই, কেবল সে ব্যক্তি রক্ষা পাবে যার প্রতি আল্লাহর দয়া হয়ে যায়। এমন সময় তাদের উভয়ের মধ্যস্থলে তরঙ্গ বাধা হয়ে দাঁড়ালো এবং কেননা নির্মিজিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি দুঃখ করো না, যারা ডুবে মরছে বা মরেছে তারা তোমার পরিবারভুক্ত নয়। আল্লাহর অবাধ্য ব্যক্তিরা কখনো একজন নবীর পরিবারভুক্ত হতে পারে না, সুতরাং তুমি ওই সব লোকের জন্য আমার নিকট কোনো কিছু বলিও না। নূহ আলাইহিস সালাম তখন দোয়া পড়ে আল্লাহর নামে জাহাজে উঠে পড়লেন। আল্লাহ তাআলার নামে জাহাজ আরোহণ করলাম, তার বরকতে নৌকা চলবে ও থামবে। নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল ও করুণাময়। ভালোর মধ্যে একটি খারাপ হলো, ইতোমধ্যেই নৌকা মানুষ এবং পশু পক্ষীর মলমূত্রে একাকার হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে হাতির কপালে নিজের হাত বুলালেন, তাতে দুটি শূকরের জন্ম হলো। তা জাহাজের সম্পূর্ণ মলমূত্রকে পরিষ্কার করে ফেলল। এই দৃশ্য দেখে পাপিষ্ঠ ইবলিস শূকরের কপালে তার হাত বুলালো, যার ফলে দুটি ইঁদুরের জন্ম হলো। এ দেখে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত রাগস্বরে তাকে বললেন, পাপিষ্ঠ ইবলিস, তুই কার হুকুমে জাহাজে উঠেছিস? ইবলিস বলল, কেন? আপনি তো আমাকে জাহাজে উঠতে বলেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কখন আমি তোকে জাহাজে উঠতে বললাম? ইবলিস বলল, গাধা যখন জাহাজে উঠতেছিল তখন আমি গাধার লেজ ধরে টানতেছিলাম, তাতে গাধা জাহাজে উঠতে পারছিল না। তখন আপনি রাগান্বিত হয়ে গাধাকে বলেছিলেন, হে রে শয়তান, দেরি না করে শীঘ্র জাহাজে উঠে পড়, দেখেছিস না বন্যার পানি এসে পড়েছে। আমি তখনই মনে করলাম যে গাধা তো আর শয়তান নয়, শয়তান তো আমারই নাম। কাজে আমি দ্রুত জাহাজে উঠে পড়লাম, সঙ্গে সঙ্গে গাধাও জাহাজে উঠল। তখন হযরত নূহ আলাইহিস সালামের নিজের ওই ভুলের জন্য বড়ই দুঃখিত হলেন এবং ইবলিসকে নৌকা হতে পানিতে ফেলে দিতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর তরফ হতে আদেশ আসলো, হে নূহ, তাকে জাহাজে থাকতে দাও, তাকে বাঁচিয়ে রাখতে হবে, কেননা আমি প্রতিশ্রুতিবদ্ধ আছি যে তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো। আল্লাহর এই বাণী শোনার পর হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে আর কিছুই বললেন না। ওদিকে ইঁদুর জাহাজের তলার তক্তা কেটে ছিদ্র করতে লাগলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম ইঁদুরের কবল হতে নিরাপত্তা লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। ইরশাদ হলো, হে নূহ, তুমি বাঘের কপালে হস্ত বুলিয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করলেন। তাতে দুটি বিড়াল হলো। বিড়াল দুটি সঙ্গে সঙ্গে জাহাজের ইঁদুরগুলো খেয়ে ফেলল। বলা বাহুল্য, ওই দিন হতেই বিড়ালের সাথে ইঁদুরের বর্তমান শত্রু সম্পর্ক সৃষ্টি হয়েছে। রজব মাসের ২রা তারিখ হতে মুহররম মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে ছিলেন। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি দুনিয়ার পানিকে তোমার মধ্যে চুষে লও, আর হে আসমান, তুমি আর জমিনের উপর পানি বর্ষণ করো না। একাধারে 6 মাস পর্যন্ত পানি কমতে কমতে পাহাড়ের চূড়া দেখা যেতে লাগলো। নৌকা ভাসতে ভাসতে গিয়ে জুদি নামক পাহাড়ে ভিড়ল। আল্লাহ বলেন, আর আল্লাহ পাকের আদেশ পূরণ হলো এবং নৌকা জুদি পাহাড়ে গিয়ে থামলো, আর ঘোষণা করে দেয়া হলো জালিম জাতির জন্য ধ্বংস। এর পূর্বে যেদিন হতে পানি কমতে আরম্ভ করে সেদিন নৌকা মক্কা শরীফ পৌঁছে খানায় কাবার চতুর্দিকে 70 বার তাওয়াফ করে আসলো। পানি কমে যাবার পর পানি কি পরিমাণ কমেছে তা পরীক্ষা করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম নৌকা হাতে একটি পাখি ছেড়ে দিলেন। পাখিটি উড়ে জমিনে পড়ে সেখানে বিভিন্ন রকম খাবার দেখে তা খেতে খেতে জাহাজে ফিরে আসার কথা ভুলে গেল। তার এই অপরাধের জন্য আল্লাহ তাআলা তার উড়ার ক্ষমতা লুপ্ত করেছিলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম একটি কবুতর ছেড়ে দিলেন। কবুতরটি উড়ে গিয়ে কাদামাটির উপর পড়ে আবার ফিরে আসলো। তার পায়ে কাদামাটির চিহ্ন দেখে হযরত নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে জমিনের পানি শুকিয়ে এখন শুধু আছে কাদা। তখন হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সমস্ত পশু পাখিগুলোকে জমিনে ছেড়ে দিলেন এবং নিজেও জমিনের উপর নেমে আসলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, এবার তুমি সকল বৃক্ষগুলোর বীজ জমিনে বপন করো ও চারাসমূহ লাগিয়ে দাও। তিনি আল্লাহর আদেশ পালন করলেন। সকল বৃক্ষের বীজ ও চারা জমিনে লাগানো হলো, কিন্তু জাহাজে আঙ্গুর গাছের চারা খুঁজে পাওয়া গেল না। হযরত নূহ আলাইহিস সালাম তা খোঁজ করতে করতে হয়রান হয়ে গেলেন।
অবশেষে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে খবর জানালেন যে আঙ্গুর গাছের চারা পাপিষ্ঠ ইবলিস কর্তৃক অপহরিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বললেন, ইবলিস, তুই আঙ্গুর চারা অপহরণ করেছিস, শীঘ্রই তা দে। ইবলিস জবাব দিল, আমি তা এনে দিতে পারি, তবে আপনাকে আমার একটি কথা মানতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোর এমন কি কথা রয়েছে যা আমাকে মেনে নিতে হবে? ইবলিস বলল, আপনার আঙ্গুরের চারা লাগাইবার পরে আপনি তাতে 1 দিন পানি দিবেন আর আমি তাতে 3 দিন পানি দেব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আচ্ছা তা দিস, এখন চারা এনে দে। ইবলিস চারা এনে দিল। হযরত নূহ আলাইহিস সালাম তা জমিনে রোপণ করে নিজে 1 দিন পানি দিতে লাগলো এবং ইবলিস 3 দিন পানি দিতে লাগলো। তবে ইবলিস কিন্তু আসল পানি দিত না, সে পানির বদলে শূকর, বাঘ ও শ্রীগলের রক্ত আঙ্গুরের চারার গোড়ায় ঢালতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের দেয়া পানির তাসিরে আঙ্গুর ফল মিষ্টি হলো এবং ইবলিসের দেয়া উক্ত 3 জন্তুর রক্তের তাসিরে আঙ্গুর ফলের মাদকতা সৃষ্টি হলো, যার ফলে আঙ্গুরের রস দ্বারা শরাবের তৈরি প্রচলন আরম্ভ হয়ে গেল। বস্তুত শরাব পানকারীর স্বভাব ওই 3 জন্তুর রক্তের প্রভাবে প্রথমে শ্রীগলের মতো, তারপরে বাঘের মতো, সর্বশেষ শূকরের মতো হয়ে থাকে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের আঙ্গুর গাছের চারায় 3 দিন পানি ঢালতে দেয়ায় সে একদিন হযরত নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে নূহ, আপনার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট হলাম। আপনি আমাকে আঙ্গুর গাছের চারায় 3 দিন পানি দিতে অনুমতি দিলেন। তাছাড়া এর আগে আরো একটি এমন কাজ করেছেন যা আমার সন্তুষ্টির অধিক কারণ। অতএব আমার নিকট যদি আপনার কিছু চাওয়ার থাকে তবে বলুন, আমি তা আপনাকে অবশ্যই প্রদান করব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আরে পাপিষ্ঠ, তোর কাছে আমি আবার কি চাইব? তোর কাছে আমার কোনো কিছুই চাইবার নেই। তবে তুই বল দেখি, তোকে আঙ্গুর গাছের চারায় পানি দিতে অনুমতি প্রদান ছাড়া তোর সন্তুষ্টিজনক আমি আর একটি কাজ কি করেছি? যদি তেমন কিছু করে থাকে তবে তা তো ভীষণ পাপের কাজ। মানুষের কোনো পাপের কাজ ছাড়া শয়তান তো কখনো তার উপর সন্তুষ্ট হতে পারে না। ইবলিস বলল, হে নূহ, আপনি আল্লাহর নিকট দোয়া করেই তো অসংখ্য কাফের ধ্বংসের সাধন করলেন। তারা আমার সাথে একত্রে দুযোগে থাকবে। আপনি যদি আল্লাহর দরবারে তাদের ধ্বংসের জন্য দোয়া না করে তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন, তাহলে আর আমার যন্ত্রণার সীমা থাকতো না, তা আমার দারুণ কষ্টের কারণ হতো। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনে নিজের ত্রুটি উপলব্ধি করলেন এবং অত্যন্ত লজ্জিত হয়ে আল্লাহর নিকট ক্ষমা দোয়া করলেন। এক সময় হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের নিকট জিজ্ঞেস করলেন যে, বলতো কোন কাজের জন্য অধিকাংশ মানুষ দোজখী হবে? শয়তান বলল, 4টি কাজের জন্য বিপুল পরিমাণের মানুষ দোজখী হবে। তা হলো হিংসা, লোভ, অহংকার এবং কৃপণতা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই 4টি বিষয়ের কথা বিস্তারিত একটু বলতো শুনি। ইবলিস বলল, আমি লক্ষ লক্ষ বছর যাবত আল্লাহর ইবাদত করছিলাম, কিন্তু ওই 4টি বিষয়ের জন্য তা সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার আদেশ করলেন তখন ফেরেশতাগণ সকলেই তাকে সিজদা করল, কিন্তু আমি হিংসাবশত তাকে সিজদা করলাম না। তারপর আল্লাহ যখন আমাকে সিজদা না করার কারণ জিজ্ঞেস করলেন তখন আমি অহংকার বশত বললাম যে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, যেহেতু সে মাটির তৈরি আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গন্ধম খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমার প্রলোভনে সে লোভের বশবর্তী হয়ে গন্ধম খেলো, যার ফলে তাকে দুঃখ কষ্টময় পৃথিবীতে আসতে হলো। তারপর কৃপণতা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার উল্লেখ করেছেন যে কৃপণ লোকের জন্য বেহেশতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ পর্যন্ত বলে ইবলিস চলে গেল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, হে নূহ, এবার তোমার জাহাজের তক্তা দ্বারা একটি মসজিদ নির্মাণ করো। সে অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম জুদি পাহাড়ের উপর একটি মসজিদ তৈরি করলেন। ক্রমে জুদি পর্বতের পদদেশে একটি জনপদ গড়ে উঠল। তার নামকরণ করা হলো সামানিন। সামানিন আরবি শব্দ, তার অর্থ 80। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজে মোট 80 জন ইমানদার লোক ছিলেন এবং তাদের